আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, যে এটার ভিতরে লিক আছে নাকি এটা বুঝবো কিভাবে? আচ্ছা, এটা হচ্ছে এরকম যে রানিং চলতেছে হ্যাঁ, রানিং বা অবস্থায় আপনি লিক গ্যাস আছে, দিতেছেন, এই অবস্থায় লিক আছে কিনা? লিক আছে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয়টা থাকবে হচ্ছে প্রশ্ন এবং উত্তর সম্পূর্ণ। যেমন একটা ফ্রিজে কাজে গেলে কি কি প্রবলেম ফেস করতে হবে বা কি কি প্রবলেম ফেস করলে কি কি সমাধান করতে হবে, এ টু জেড থাকবে। এবং চেক করা থেকে শুরু করে গ্যাস চার্জিং এবং কমপ্লিটলি ওকে করা থেকে সব কিছু থাকবে। তো ধৈর্য সহকারে একটু দেখতে হবে। সরাসরি আমরা ভিডিওটা চালাচ্ছি। তো সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের ফ্রিজটা এসিটা যেটাই হোক আগে এসে চেক করতে হবে। যেহেতু ফ্রিজে আছি, ফ্রিজের কথাই বলি। আমাদের ফ্রিজটা সর্বপ্রথম চেক করে দেখা যাচ্ছে যে আমাদের গ্যাসের প্রবলেম। তো আমরা ওই ক্ষেত্রে স্টেনার এখানে আমরা সিল করার অপশনটা আমরা কেটে নিলাম, যেহেতু অরিজিনাল স্টেনার। তো এইখানে আমরা সিলটা কেটে ভিতরে যতটুকু হাওয়া ছিল আমরা হাওয়াটাকে বের করে নিচ্ছি। বের করে নিয়ে আমরা এখন ওই সিলটা করার পরে কিছু পরিমাণ গ্যাস দিয়ে রানিং করার পরে চেক করতেছি যেখানে লিকেজ আছে কিনা। আশা করি লিকেজ নাই, তারপরেও চেক করা উত্তম। কারণ ব্লিচিংয়ের ভিতরে অনেক সময় কোনো প্রকার ময়লা থাকলে ওটা লিক থাকতে পারে। তো ওই কারণে আমরা মূলত চেক করতেছি। তো দেখা যাক, না আমাদের ওইভাবে কোনো লিকেজ নাই, আমাদের চার্জিং নাই, স্টেনার ইত্যাদি ইত্যাদি এইগুলো চেক করে। এখন পর্যায়ক্রমে হচ্ছে যেভাবে কাজ করতে হবে, এটার সম্পূর্ণ ভিডিও এবং যদি না দেখেন তাহলে এই কিছু অংশ দেখেও কিছু বুঝতে পারবেন না। এই জন্য ধৈর্য সহকারে দেখতে হবে। আর ভুল দুটি হলে ক্ষমা দৃষ্টিতে থাকবেন। আর যদি আপনাদের মনে হয় যে না ভাই এটা এইভাবে না এইভাবে, ওইটাও আমাকে জানাতে পারেন। হ্যাঁ, কাজ শেখার শেষ নেই। তবে আমি সবসময় একটা কথাই বলি, আমাদের ভিডিও কিন্তু নতুনদের জন্য। যারা নতুন কাজ শিখতেছেন তারা একটা ধারণা পাবেন। এর মানে এই না যে কাজ এই ভিডিও থেকে সব শিখতে পারবেন, বাট অনেকটাই ধারণা পাবেন যেটা আসলে আপনি অনেকে জিজ্ঞেস করেও যেটা পাবেন না। এরকম অনেক কিছু বিষয় থাকবে যেগুলো আপনি এখান থেকে জানতে পারবেন। তো ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি আমার সঙ্গে যে সহকারী আছে উনি ওনার প্রশ্ন অনুযায়ী ওনার যেটা জানার ইচ্ছা বা আপনাদের যেটা জানার ইচ্ছা প্রশ্ন করতেছে, আমি পর্যায়ক্রমে যতটুকু সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখতে থাকুন। হ্যাঁ। আচ্ছা ভাই, এটা যে গ্যাসটা দিচ্ছি যে একবারে দিলে কি সমস্যা? আচ্ছা, যে গ্যাসটা যে বারবার দিচ্ছেন, বারবার না দিয়ে একবারে দিলে কি সমস্যা? দেখা যাচ্ছে আপনি 1 মিনিট 2 মিনিট পর পর দিচ্ছেন। আচ্ছা, এই যে বিষয়টা একটু খোলাসা করি। খোলাসা হচ্ছে এরকম, গ্যাসটা কেন এই যে একটুক্ষণ পর পর দেই, 1 মিনিট 30 সেকেন্ড পর পর এক পাইপ করে বা একটু ফুটা করে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে, আমি যদি এই গ্যাসটা পুরাটা একবারে দিতে চাই, অর্থাৎ আমার এখানে যে গ্যাসটা লেখা আছে বা যতটুক লাগবে, যতটুক যে গ্রামটা লাগবে ওটুক যদি যেই একবারে দিলে কিন্তু ফ্রিজ টান দিয়ে নিয়ে নিবে। গ্যাস এখান দিয়ে বুঝছিস, এখান দিয়ে সাকশন করে নিয়ে যাবে, একবারে নিয়ে যেয়ে কি করবো, এই যে হাই প্রেসারে ঢুকাইবে। হাই প্রেসার এই যে কনডেন্সার লাইনে পুরাটার ভিতরে ঢুকাবে। হ্যাঁ, ঢুকাবে। এই যে হানাইটা ধর, দেখ গরম। হ্যাঁ, পুরা এই জায়গা যখন ঢুকাবে এই স্টেনারের উপরে এসে চাপ পড়বে। স্টেনার পর্যন্ত যে সময় আসবে এই জায়গাতে জ্বর ধর 250-300 প্রেসার থাকবে, সে সময় 400-এর উপরে উঠে যাবার চাবে। কম প্রেসারে পাম্পিং এর উপরে চাপ পড়বে। এই যে ক্যাপিলারি ওই মাথায় যায় আবার 316 পাইপ আছে মোটা, ওইখানে যায় চকিং করে ফেলবে, স্টক করে ফেলবে। চকিং করার মূল কারণটাই কিন্তু এটা। অনেকে মনে করে অন্য অন্য কারণ, কিন্তু আসলে না। আসলে হচ্ছে, তো যখন ওই পাশে এই পাশে উচ্চ চাপ, এই যে অনেকে, যে আমি একটু দিচ্ছি এখন আবার একটু দেবো, সব দিকে খেয়াল রাখতে হবে। ওখানে এম্পিয়ার আছে, এখানে মিটার আছে, সব খেয়াল রেখে দিতে হবে। এর জন্য গ্যাসটা এই জন্য আস্তে আস্তে দিতে হয়। ক্যাপিলারির ভিতর দিয়ে গ্যাসটা যাচ্ছে, জন্য যদি একবারে তুই দিয়ে দিস 300 গ্রাম 200 গ্রাম 26 গ্রাম 70 গ্রাম জেনে যেটা, তখন এই কনডেন্সারে যা ডাইরেক্ট আটকে যাবে, এখানে প্রেশার পড়বে, ক্যাপিলারি ব্লক, তখন ব্লক হয়ে গেলে চকিং। ব্লক বলতে চকিং, গ্যাসের ব্লকের কারণে চকিং হবে। চকিং বা একটু ময়লা টয়লা একটু তেল থাকলে তখন আরও ব্লক। হিটটা এই পর্যন্ত থাকবে না, হিট থাকবে তোর উপরের থেকে এই পর্যন্ত, এর নিচে আসবে না হিট। হ্যাঁ, এর নিচে পাইপ নাই, এইখান দিয়ে কম প্রেশার এই পর্যন্তই আছে, পিছনে থাকবে না, ডাইনে বামে। এবং হ্যাঁ, এই তো গরম চলে আসছে, টেনশন নেই, চলে আসবে না। তো ওই যেটা বলতেছিলাম, এই জন্য গ্যাসটা দিতে হবে একেবারে শরীরে স্যালাইন যেরকম ঢোকানো হয় পরিমাণ মতো। হ্যাঁ, ওই একটু স্যালাইন দিস না, 1 ফুটা 1 ফুটা করে ঢোকে। চাইলে ওরা বাড়ায় দিতে পারে না, দেয় না তো, সেম ওইভাবেই। হ্যাঁ, ওইভাবেই কাজ করে। এটাও ওই লেভেলে দিতে হয়। গ্যাস গেলে তুই এখানে হাত দিলে বোঝা যাবে যে এখানে গ্যাসটা। গ্যাসের যে মান থাকে, মান অনেক সময় নষ্ট হয়ে যায়। এছাড়া গ্যাস
আপনার সহজ কিছু হয় না। ওই যে বললাম না কিছু ফ্রিজে 10 বছরও কিছু হয় না গ্যাসের। যে হিসাবে 1 বছর যে আইসে যেমন গ্যাস পেলাম কিন্তু গ্যাসের ভিতরে কোনো ইয়া নাই, এটা গন্ধ পাইছেন না, যে গ্যাস নষ্ট হয়ে গেছে আর কি, এক কথা গন্ধ তো বার হইছে মানে এইটাই, গ্যাসটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা এরকম হয়েছে। হ্যাঁ কিছে এই যে ধর এটা তো আউট হচ্ছে, হ্যাঁ এটা হলো কন্ডেন্সার লাইন, এটা সরাসরি এখন কি কন্ডেন্সারে ঢুকতেছে, হ্যাঁ, এর পিছনে যে ইয়াটা থাকে কন্ডেন্সার হিটিং যেটা গরম এটা ঢুকলো। ঢুকলো। আচ্ছা ওইটা ঢুকার পরে তারপরে কোন জায়গা আসলো? এই যে এইটা মনে কর এই যে বাইরেছে না, হ্যাঁ এটা বাইরে সাইডে যত গরমের যত জায়গা পাইপ আছে, হ্যাঁ বুস্টার লাইন, সাইডের কন্ডেন্সার, সবার সাথেই ওর যুক্ত ও গেছে, ও যায় সব ঘোরা ফিরার শেষ লাস্ট স্টেশন হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ এটা হলো লাস্ট স্টেশন, এই জায়গায় এসে শেষ হয়েছে, মানে এই পাশে হাই প্রেসার কম প্রেসার এই লাইনের এই যে মাথা এটার শেষ মাথা হচ্ছে এটা। বুঝছি, এটা 250 ফিটের উপরে পাইপ আছে, 250-300 ফিট ভিতর দিয়ে ফেসানি গেছে, মানে কি সাইড সুইট গরম এই লাইন এই লাইন সব লাইনের মাথা হচ্ছে এই লাইন স্টেনারের গোড়ায় এই পাইপের শেষ মাথা। এরপরে কোন জায়গা সংযোগ আছে এটা? এরপরে হচ্ছে ক্যাপিলারি বাইরেছে, হ্যাঁ এই ফিল্টারিং হচ্ছে, ফিল্টারিং মানে গ্যাসটা মানে এটা মানে কি উচ্চ চাপে লো প্রেসারে যাচ্ছে, লো প্রেসারেও যাচ্ছে, উচ্চ লো প্রেসার তো যাবে। এনে তোর পাইপ হলো যে তোর 316 আর এনে হলো তোর যে 34 নম্বর ক্যাপিলারি বা 26 নম্বর, তাই না? তো উচ্চ চাপে নিম্ন চাপে এমনি স্বাভাবিকই। এই যে দেশ না যে মাছ ধরার যে ইয়াপাতে সোত বানায় হাই প্রেসার তো লো প্রেসার, এইটা এই জায়গা গ্যাস ফিল্টারিং করতেছে যেন গ্যাসের ভিতর কোনো ময়লা থাকলে এখানে সেকার হয়ে এই পাইপ যেন ব্লক না, ভিতরে সুর মতো ফোটা চিকন, এটা সূক্ষ্ম গেল এইখান দিয়ে যেয়ে একেবারে চলে যাচ্ছে ভিতরে, ওই যে ডিপের ভিতরে ডিপের ভিতরে কিছু কিছু এরকম থাকছে না পাইপ, আবার কিছু যেগুলোর ভিতরে শুধু বোঝা যায় না পাইপ সাইড দিয়ে, ওইটা সাইড দিয়ে থাকে, ওই সাইড দিয়ে যে পাইপটা শুরু হইছে এরকম পেছনে পেছনে ওই পাইপটার ওই পাইপ মনে করেন না পাইপের মাথা না, এই জায়গা ঢুকছে এই মাথাটা, ওই নিতে পাইপের মাথা ঢুকে ওই জায়গা আবার 250-300 ফিট যত ডিপের জায়গা নরমাল জায়গা আছে ফিল আপ করে হয়ে আসে, তারপরে জেন্দাবার ঢোকে, এই জেন্দে ঢুকে এন্ড শেষ মাথা এটা ঢুকলো, আবার ওইটা নিয়ে এই গ্যাস চলে আসতেছে, এই গ্যাসটা আবার এর ভিতরে পাম্পিং করতেছে প্রেসার, এই যে টাইনে আবার এটা ঢুকে আবার এটা জাস্ট সার্কুলেশন করতেছে, মানুষের মতো নিঃশ্বাস এন্ডে টানতেছে এন্ডে ছাড়তেছে, এটা ফুসফুসে মনে কর ফিল্টারিং করতেছে, এটা মনে কর নাক দিয়ে নিঃশ্বাস নিতেছে, এটা এই সেম এইভাবে। আর এটা মনে করে যে শরীর, এই যে শরীর গরম হয়েছে এই অংশের পরে থেকে হলো ঠান্ডা শুরু, ঠান্ডা এখান দিয়ে তো ঠান্ডার অপশন নাই কিন্তু ক্যাপিলারি মানে কি হ্যাঁ ওই যেন ওই 516 পাইপের মাথায় যেখানে জোর হইছে ওইখান থেকে ঠান্ডা, ওইখান থেকে শুরু, ওইখান শুরু না, ওইখানে তো কিন্তু এই পাইপের মাথা থেকে শুরু করে এই পর্যন্ত হিটিং বলতে হাই প্রেসার সাইড বা কন্ডেন্সার সাইড বলিস, ডিসচার্জ লাইন হ্যাঁ এই হচ্ছে এই পাশের লাইন। আর এগুলো কিন্তু বুস্টার লাইন, মানে ওই যে রাবারটা যা আছে রাবার ওখানে দেখবে হাত দিলে গরম, দরজা খুললে সে রাবারের ওই যে নিচ দিয়ে পাইপ আছে সেটাই হচ্ছে এই লাইন, বুস্টার লাইন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা বুস্টার লাইন, তা আশা করি বুঝতে পারছেন কি বোঝাতে চেয়েছি। আর কোন প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন নেক্সট ভিডিও। আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন, যে এটার ভিতরে লিক আছে নাকি এটা বুঝবো কিভাবে? আচ্ছা এটা হচ্ছে এরকম যে রানিং চলতেছে, হ্যাঁ রানিং অবস্থায় লিক গ্যাস দিতেছেন, এই অবস্থায় লিক আছে কিনা আপনার ভিতরে বা কোনো সাইডে লিক আছে কিনা এটা বোঝার জন্য খুব ভালো ওয়ে হচ্ছে, আমি যদি একটু দেখাই, আমি এখানে এক হচ্ছে মিটার ব্যবহার করছি, মিটারটা একটু ডিসপ্লেটা আমি ক্লিয়ার করা করতেছি না কিন্তু ক্যামেরার জন্য ঘোলা আসতেছে। প্রথমত হচ্ছে আপনার যে হিটিংটা এখানে দেখেন চলে আসছে, আইছে আসছে, এই হিটিংটা আসতে কিন্তু বহুত সময় লাগছে, আপনি নিজে বসেছিলেন, এটা 5-6 মিনিটের উপরে লেগে গেছে বা আরো বেশি সময়। যদি লিক থাকে প্রথমত এই হিটিংটা যা আছে, আপনি গ্যাসটা দিচ্ছেন কিছুক্ষণ পর হিটিংটা একটু বাড়লে আবার কমা শুরু হবে, মানে কি ও আবার ছাড়িয়ে দিবে, গ্যাস কমে যাচ্ছে, হিটিং কমে যাচ্ছে, যার কারণে বুঝবো যে লিক আছে। একটা অপশন দিলাম, হ্যাঁ আবার এর মানে যে কমে গেলে লিক আছে তা না, যখন আবার সাকশনে বরফ হবে মানে ডিপে তখন আবার গ্যাস প্রেসার কমে যাবে, কারণ গ্যাস ঠান্ডা পায় সেখানে চলে যায়, তখন ঠান্ডা হতে পারে, একটা এখন আবার যদি না দেন। এরপর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এদিকে আসেন, এই যে যদি দেখাই, এই যে এম্পিয়ারটা খেয়াল করছেন, এখন আছে 6.16 লাফালাফি করতেছে ভোল্টেজের কারণে, একটু আগে ছিল কত 5.7, মানে 5.75-76 ছিল না, এম্পিয়ার বাড়তেছে। এই যে মূল লিক টেস্ট করে এটা হচ্ছে বড় একটা কারণ হচ্ছে এই যে এম্পিয়ার, যদি আপনার 5.7 ছিল এখন 6 উঠে গেছে, 6 এর নিচে কিন্তু নামতেছে না, যত বাইরে বাইরে করতে 6 এর উপরে আছে। যদি লিক থাকে বা গ্যাস থাকে কমে যায়, এখানে কমে যাবে। আচ্ছা এটা একটা সবথেকে বোঝার জন্য সবথেকে বেটার একটা অপশন, আপনি এখান থেকে এম্পিয়ার কমে যাবে। হ্যাঁ তো এই যে অবস্থা, তা লিক নাই, না লিক নেই।
তারা করে খোলা আছে দেখে সেরুন হইছে ভিডিও খোলা না